আমরা হিউম্যান বিইং কি ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত, আর নাকি আমরা ভাগ্য বা সিচুয়েশান, টাইম এটাকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি? শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি দারুণ একটি এপিক পোয়েম নিয়ে, সেটা হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রিসেডে। হ্যাঁ, ট্রয়লাস অ্যান্ড ক্রিসেডের এই মহান যে এপিকটা লিখেছেন জিওফ্রি চসার। তো এপিক মানে তো বুঝছো যে লং ন্যারেটিভ পোয়েম, এবং এইখানে একটা ট্রাজিক হিস্ট্রি ঘটবে। হ্যাঁ, এটা একটা ট্রাজেডি বলা চলে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ট্রয়লাস অ্যান্ড ক্রিসেড এটা আসলে কী জিনিস, হ্যাঁ, এবং এখানে কি বর্ণনা করছে দেখে নিই। তোমরা তো মূলত শুনেছো ট্রয়ের যুদ্ধের কথা, যেটা ট্রোজান ওয়ার। সেটা কেন হয়েছিল সেগুলো তোমরা সবই জানো। হ্যাঁ, যে সেই সুন্দরী নারী হেলেনকে কেন্দ্র করে গ্রিক এবং ট্রয়ের মধ্যে যে যুদ্ধ হয়েছিল এবং ট্রয় ধ্বংস হয়ে গেছিল, সেই যুদ্ধেরই একটি ঘটনাকে উল্লেখ করা হয়েছে আজকের এই মহাকাব্যে। তো এটার প্লেস সেটিংটা হচ্ছে কোথায়? ট্রয়। এবং টাইমটাও কখন বলো তো? যে ট্রোজান যে ওয়ার চলছিল এই সময়ে। তো ট্রয়ের একজন ব্যক্তি ছিলেন যিনি প্রফেসি বা ভবিষ্যৎবাণী করতে পারতেন। তারা তো নর্মালি বেশি গড অ্যান্ড গডেসে বিশ্বাস করতো, যারা হচ্ছে ভবিষ্যৎবাণী করতে পারতো তাদের বিশ্বাস করতো। তো যে ভবিষ্যৎবাণী ট্রয়ের করতে পারতো তার নাম হচ্ছে ক্যালকাস। তো ট্রয়ের সাথে দ্বন্দ্ব ছিল কার? গ্রিকের। বাট গ্রিকের এখানে কেন ক্যালকাস কথাটা লেখা আছে? বিকজ এই যে ক্যালকাস, সে হচ্ছে ভবিষ্যৎবাণী করতে পারতো, এবং সে করে কাউন্ট করে বুঝতে পারলো যে ট্রয় নগরী কী হবে? হেরে যাবে, ট্রয় ধ্বংস হয়ে যাবে। যার কারণে সে তার অবস্থানেরও পরিবর্তন করে ফেললো। সে হচ্ছে গিয়ে ট্রয় থেকে চলে আসলো কোথায়? গ্রিকে। গ্রিকদের সাথে সে এসে সখ্যতা গড়ে তুললো। কিন্তু সে কী করেছে? তার একটি মেয়ে ছিল যার নাম হচ্ছে ক্রাইসিড, হ্যাঁ, বা ক্রিসেড। তো এই যে ক্রিসেড হচ্ছে গিয়ে গল্পের নায়িকার নাম দেখেই বুঝতে পারছো। তা আমাদের গল্পের নায়িকা ক্রিসেড, সে কোথায় রয়ে গেল? ট্রয়েই থেকে গেল। তার বাবা তাকে রেখে দিয়ে ক্যালকাসে চলে আসলো। তো ক্রিসেড নর্মালি যদি তার বাবা তাকে এভাবে দেশ পলায়ন করে, কি হবে? অবজ্ঞার পাত্র হয়ে দাঁড়াবে, এবং সেটাই হয়েছে। ক্রিসেডকে কেউ পছন্দ করে না। সে এখন এখানে অরক্ষিত, মানে অনিরাপত্তার মধ্যে রয়েছে, তাই না? তো ক্রিসেডটা কিন্তু একটা যুবতী মেয়ে, বাট উইডো। তার হাজব্যান্ড কী হয়েছে? মারা গেছে। বাট সে হচ্ছে সিঙ্গেল রয়েছে এই মুহূর্তে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারলা যে একটা ভবিষ্যৎবাণী করে যিনি, তিনি পালিয়ে গেলেন এবার গ্রিক, এবং তার মেয়েকে এখানে রেখে। ওকে, তো আমাদের এই গল্পের ইনি হচ্ছে নায়িকা ক্রিসেড, বাট আমাদের গল্পের নায়কটাকে নায়ক হচ্ছে ট্রয়লাস। তো ট্রয়লাস, ট্রয়ের সাথে মিল আছে। রাজা প্রিয়াম, কিং যেটা প্রিয়াম ছিল ট্রয়, তারই ছেলে রাজপুত্র ট্রয়লাস, এবং সে একজন যোদ্ধা। তো যুদ্ধ চলছে ট্রয়ের সাথে গ্রিকের, এবং তারা যেহেতু গড অ্যান্ড গডেসে ভালো বিশ্বাস রয়েছে, তাই যুদ্ধ চলাকালীন টাইমেও তারা কি করে? টেম্পলে গিয়ে তারা প্রার্থনা করে গড অ্যান্ড গডেসের কাছে। টেম্পলে তাদের উদ্দেশ্যে বিভিন্ন কিছু উৎসর্গ করে, এবং তাদের এপ্রিল মাসে যখন মাঠ ঘাট একেবারে ফসলে ভরে গেছে, এমন সময়ে তারা এই যে তোমার টেম্পলে গিয়ে কী করে? প্রে করে। তো সেখানে আরও অনেক অরিয়র বা যোদ্ধারা রয়েছে, তার মধ্যে ট্রয়লাসও আছে। তো ট্রয়লাস হচ্ছে গিয়ে এমন একটি ব্যক্তি যার আবার প্রেম ভালোবাসা এগুলো কি পছন্দ না, সে লাভ পছন্দ করে না। যার ফলে ভালোবাসার দেবী কিউপিড, সে কিন্তু কি তার উপর খুব ক্ষিপ্ত যে ট্রয়লাস ভালোবাসা পছন্দ করে না, তাই সে প্রতিশোধ নিতে চায়, এবং ট্রয়লাসকে তার হচ্ছে একটা মায়াবী তীর দিয়ে তোমার কী করে? মানে ট্রয়লাসের মনে প্রচুর প্রেম জাগিয়ে তোলে। তো তারা যুদ্ধে দেখা যায় ট্রয়লাস যারা হচ্ছে প্রেম ভালোবাসার মধ্যে ছিল তাদেরকে নিয়ে হাসাহাসি করতো। প্রেমে যখন মানুষ ব্যর্থ হয় এই ব্যাপারগুলো সে ভাবে নিতেও না, ঠাট্টা করতো। বাট এইবার ট্রয়লাস প্রেমে হাবুডুবু খাচ্ছে, তার মাঝে সেই ফিলিংসগুলো কাজ করছে। এমন সময় তার দেখা হয় যে ক্রিসেডের সাথে। তো ক্রিসেডের সাথে দেখা হয়ে তার ক্রিসেডকে প্রচুর ভালো লেগে যায়, বাট সে বলতে পারে না। আর কেমন করে বা বলবে? এতদিন সে যে প্রেম ভালোবাসা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে এসেছে, হাসি ঠাট্টা করে এসেছে, আজকে সেই প্রেমকে নিয়ে কেমন করে সে ক্রিসেডকে নিবেদন করবে? তখন হচ্ছে গিয়ে আচ্ছা, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্যান্ডারাসটা কে? প্যান্ডারাস হচ্ছে যে ক্যালকাসের ভাই, দ্যাট মিনস ক্রিসেডেরই আঙ্কেল। হ্যাঁ, ক্রিসেডের চাচা
প্যান্ডারাস, সে হচ্ছে কি আঙ্কেল বলো মামাই বলো যাই বলো না কেন, এক কথা চাচা বাবা আমার প্যান্ডারাস হচ্ছে ক্রিসেডের আঙ্কেল, এবং সে আবার ট্রয়লাসেরও ফ্রেন্ড। তাহলে প্যান্ডারাসের সাথে ক্রিসেডেরও সম্পর্ক রয়েছে, ট্রয়লাসেরও সম্পর্ক রয়েছে, এবং আমাদের এই প্যান্ডারাস মূলত এইখানে তাদের যে মধ্যস্থতাকারী হিসেবে প্রচুর পরিমাণে ভূমিকা রেখেছে। তখন এ ব্যাপারে তাদের প্যান্ডারাস কিন্তু হেল্প করে, ট্রয়লাসকে বলে যে হ্যাঁ তুমি তো মনে হচ্ছে অনেক প্রেমে হাবুডুবু খাচ্ছ, তো ঠিক ব্যাপারটা কি, কার সাথে কি হচ্ছে, কাকে পছন্দ হয়েছে। তো সে জানায় যে তার ক্রিসেডকে পছন্দ হয়েছে। তো বলে হ্যাঁ ক্রিসেড তো আমারই হচ্ছে গিয়ে ভাতিজি বা এরকম কিছু, তাহলে আমি কি করি, ক্রিসেডকে গিয়ে বলি। ক্রিসেডকে গিয়ে বলে, তাদের মধ্যে লেটার আদান প্রদান করা হয়, এবং এমনও বলে যে ক্রিসেড তুমি যদি রাজি না হও ট্রয়লাসের প্রেমে, তাহলে আমি মানে প্যান্ডারাস নিজেও এবং ট্রয়লাস দুইজনই আত্মহত্যা করব। তো সেই ক্ষেত্রে এভাবে তাদের মধ্যে চিঠি বিনিময় হয়। পরে করে কি আমাদের প্যান্ডারাসই তাদের দুইজনের মানে দেখা করিয়ে দেওয়ার জন্য একটা বাসায় তাদেরকে নিয়ে আসে, এবং ট্রয়লাসকে বলে যে ট্রয়লাস তুমি এখানে অসুস্থতার ভান করবা, যেন ক্রিসেড তোমার প্রতি কী হয় একটু মানে খুব ইজিলি সিম্প্যাথি ঠিক হয়ে যায়, কাইন্ড হয়ে যায়, এবং হচ্ছে তুমি অবশ্যই ক্রিসেডকে প্রচুর পরিমাণে অনার করবা বা সম্মান করবা। হ্যাঁ, তো তার কথা মতোই সে ওই রকমই ভান করে, সম্মান করে। তো যাই হোক এইভাবে তাদের মধ্যে কি হয় দেখা হয়, কথা হয়, এবং তাদের অনেক ইন্টিমেসি রিলেশনও তৈরি হয়ে যায় ইতোমধ্যে। তো এইভাবে তাদের বেশিরভাগ সময় চিঠি আদান প্রদান হয়, এবং প্যান্ডারাসের সুবাদে মাঝে মধ্যে কি হয় তাদের মধ্যে তোমার দেখা যায় যে একটু তারা দেখা করার সুযোগ পায়, বা তাদের মধ্যে যে ফিজিক্যাল ইন্টিমেসি সেটাও তৈরি হয়, তাদের সম্পর্ক খুব ভালোই যাচ্ছে। এখন হচ্ছে তাহলে এত কিছু ভালো গেল। এই তোমার এপিকটাকে মূলত 5টা পার্টে ভাগ করা হয়েছে, এবং কোন পার্টে গিয়ে আমাদের রাইটার হচ্ছে কোন দেব দেবীর কাছে কি প্রার্থনা করেছেন এটা আমরা একটু পরেই বলে দিব, জাস্ট তোমাদের আগে গল্পটা বলে দিই। তো আমাদের ট্রয়লাস ক্রিসেডকে একটা কি উপহার দিয়েছে জানো, ব্রুজ বা কোনো পিন টাইপের একটা, আমরা যে স্কার্প পিন বা সেফটি পিন ইউজ করি এরকম একটা ব্রুজ উপহার দিয়েছে তার ভালোবাসার টোকেন হিসেবে, এবং বলেছে যে এটা তুমি তোমার কাছে সারা জীবন তোমার আমার ভালোবাসার টোকেন হিসেবে, বিশ্বাস হিসেবে কি করবা, রেখে দিবা। এখন এদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে, বাট একটা কি হয় এখানে একটা পরিবর্তন হয়। পরিবর্তনটা কিভাবে হচ্ছে দেখো, ট্রয় এবং গ্রিকের মধ্যে তো অলরেডি যুদ্ধ চলছে, এবং ট্রয়ের একজন যোদ্ধা যার নাম হচ্ছে অ্যান্টারোর, তাকে কি করা হয়, এই যে তোমার গ্রিকরা বন্দি করে ফেলে। হ্যাঁ, গ্রিকরা অ্যান্টারোরকে বন্দি করে ফেলে। তো তাদের একজন গ্রেট যোদ্ধা, গ্রেট ওয়ারিয়র এভাবে যখন যুদ্ধবন্দী হয়ে গেছে, তখন এবার দেখো ক্যালকাস এখানে একটা চাল চালে। ক্যালকাস ওখানে গিয়ে গ্রিক শিবিরে কী হয়, সে হচ্ছে গিয়ে নিজেকে অনেকটা হিরো প্রমাণ করার চেষ্টা করে, কারণ সে ভবিষ্যৎবাণী করতে পারে, এবং ওখানে যে রাজা অ্যাগামেমনন ছিল তার সাথেও কি হয়, তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন সে অ্যাগামেমননকে বলে যে আমার মেয়ে ক্রিসেড তো ওখানে আছে, তাহলে আমার মেয়ে ক্রিসেডকে তারা যদি আমাদের ব্যাক দেয়, তাহলে তাদেরও এই যে অ্যান্টারোর হিরো যেটা হচ্ছে এখন গ্রিকে চলে এসেছে, তাকে আমরা কি করব, তাকেও আমরা ব্যাক দিব, এই বলে রাজি করাই। তখন ট্রয়ের তোমার রাজা প্রিয়াম বলো বা হচ্ছে ট্রয়লাসের যে ভাই ছিল হেক্টর, তারাই বলো, প্রথমে রাজি হয় না, পরে বলে যে হ্যাঁ অ্যান্টারোরের মতো এমন একটা গ্রেট ওয়ারিয়রকে আমরা ব্যাক পাবো, তাহলে ক্রিসেডের বিনিময়ে আমরা এটা কী করি, অল্টারনেট করে নিই। এবার হলো কি দেখো, ক্রিসেড তাহলে কোথায় চলে যাবে, গ্রিকে, তার এই যে তার বাবার দেশে সে এখন ক্রিসেড চলে যাবে গ্রিকে। তাহলে এখন বড় মুশকিল ব্যাপার, এবং অ্যান্টারোরকে তারা আবারও ট্রয়ে ব্যাক দিল। ক্রিসেড যাওয়ার সময় তার সাথে দেখা করলো ট্রয়লাসের সাথে, যে এই মুহূর্তে এখন কি করা যায়। ট্রয়লাস ইভেন ক্রিসেড ট্রয়লাসের সাথে এই মুহূর্তে দেখা করতে গিয়ে লাস্ট বিদায়ের সময় অজ্ঞান হয়ে গেছে। তো ট্রয়লাস ভাবলো যে ক্রিসেড মনে হয় মারাই গেছে। তো ট্রয়লাসও বলছে যে আমি আর বেঁচে থেকে কী করবো, সে নিজেকে মানে কিল করে দেওয়ার চেষ্টা করছিল। এমন সময় ক্রিসেডের জ্ঞান ফিরে আসে, এবং ক্রিসেড সে ব্যাপারটা দেখে, এবং ক্রিসেডের জ্ঞান ফিরে আসা দেখে ট্রয়লাস আর নিজেকে খুন করে না, তো একদম মানে মৃত্যুর মুখ থেকে সে বেঁচে আসে আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার ক্রিসেড বলে যে ঠিক আছে আমি যাই। তো প্রথমে তারা একটু পালিয়ে বিয়ের চেষ্টা করে, পরে আবার ট্রয়লাস বলে তার একটা প্রেস্টিজ আছে, এত বড় একজন যোদ্ধা, সে পালিয়ে যাবে, এটাও তো খারাপ দেখায়। তখন ক্রিসেড বলে যে আমি আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করবো, আমি গিয়ে 10 দিনের মাথায় ঠিক দেখবা যে তোমার কাছে পালিয়ে আসবো, ফিরে আসবো। তো এই শর্তে যাই হোক তাকে ছেড়ে দেয়, এবং ক্রিসেড চলে যায় তার বাবার কাছে। ওকে, তো ক্রিসেড চলে আসলো এবার গ্রিকে।
গ্রিকে আসার পর ক্রিসেডকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেওয়া হলো ডায়োমেডিসের উপরে। এবার ক্রিসেড এসে গেল কার কাছে? ডায়োমেডিসের কাছে। ওকে, তো সেও একজন ওয়ারিয়র। তো ডায়োমেডিস তার সাথে দেখাশোনা হয় কোনোভাবে। সে 10 দিন ট্রয়লাস আমাদের ওয়েট করছে, যে দিন 10 days, তখনও সে যেতে পারে না। এই করতে করতে তারা কিছু চিঠি আদান প্রদান করে। তো ট্রয়লাস তার মনের আকুতি মিনতি ব্যক্ত করে অনেক চিঠি লিখে, বাট ক্রিসেড কী করে, সে চিঠিগুলোর প্রত্যেকটারই যে অ্যান্সার দেয় তারা কোনোটা দিলেও খুব শর্ট উত্তর দেয়। দ্যাট মিনস এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ক্রিসেড কী হলো, এবার ট্রয়লাস থেকে একটু দূরে সরে যাচ্ছে, তাই না? এমনকি প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, এখনও ক্রিসেড ফিরে আসছে না। ট্রয়লাস ক্রিসেডের জন্য ওয়েটই করছে। তো হয়েছে কি, ক্রিসেড ইতোমধ্যে ডায়োমেডিসের সাথে থাকতে থাকতে তার হচ্ছে যে ফ্ল্যাটারিংয়ের মাধ্যমে হোক অথবা তাকে পটিয়ে সে ট্রয়লাসের কাছে ফিরে আসবে এই কারণেই হোক, তার প্রেমে পড়ে গেছে। এবং শুধু যে প্রেমে পড়েছে তাই না, আমাদের ট্রয়লাস ক্রিসেডকে তার লাভ টোকেন হিসেবে যে ব্রুজটা দিয়েছিল সেইটাও কি হয়, ক্রিসেড এই যে তোমার ডায়োমেডিসকে দিয়ে দেয়। তাহলে চিন্তা করো, এটা একেবারে গ্রেট বিট্রেয়াল, একবার পুরা দমে বিশ্বাসঘাতকতা হয়ে গেল, তাই না? তো ডায়োমেডিসকে এটা দিয়ে দেয়। এবং একসময় হয়েছে কি, যুদ্ধের ময়দান থেকে ডায়োমেডিসের ড্রেস বা পোশাক কী করে, উদ্ধার করে নিয়ে আসে ট্রয়ের সৈন্যরা। কিন্তু ওইখানে এবার আমাদের ট্রয়লাস দেখে যে তার সে ওই ব্রুজ বা পিনটা, তখন সে হচ্ছে নিশ্চিত হয়ে যায় যে এটা তো আমি ক্রিসেডকে দিয়েছিলাম। তাহলে ক্রিসেডই কী করেছে, এটা হচ্ছে গিয়ে ডায়োমেডিসকে দিয়েছে। তার আর বুঝতে কোনো কিছু বাকি থাকে না। হ্যাঁ, তো সে খুব হতাশ হয়ে যায়। এই মুহূর্তে প্যান্ডারাস কি করতে পারে না, ট্রয়লাসকে সান্ত্বনা দেওয়ার মতো বা উপদেশ দেওয়ার মতো আর কোনো ভাষা পায় না, দিতেও পারে না। প্যান্ডারাসও খুব মর্মাহত হয়। তো এক পর্যায়ে দেখা যায় যে গ্রিকের যে অ্যাকেলিস, আরেকজন ওয়ারিয়র, গ্রেট ওয়ারিয়র, সে কী করে, ট্রয়লাসকে হত্যা করে। ট্রয়লাস লাস্ট পর্যন্ত মারা যায়। এইভাবে আমাদের ন্যারেটর হচ্ছে গিয়ে তোমার এই গল্পটাকে এভাবে শেষ করেন এক করুণ পরিণতির মধ্য দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা থিমগুলো দেখবো, এখানে শিবল দেখবো, অনেক কিছুই দেখবো। তো এখানে যে 4টা বুকে 5টা পার্টে ভাগ করা হয়েছিল সেগুলো একটু দেখে নিই। তো আমাদের রাইটার যখন লেখাটা শুরু করেন তখন বুক 1-এ উনি টিসিফনি এই দেবতার কাছে কি করেছেন, প্রার্থনা করেছেন যে দেবতা কি করে, মানে তোমার হচ্ছে প্রতিশোধ নেয় বা হচ্ছে তোমার প্রতিবাদের যে কণ্ঠস্বর তাকে দিয়ে বোঝায়। তো তার কাছ থেকে কী চেয়েছে, ইনভোকেশন করেছে, তার কাছ থেকে প্রে করেছে যে আমাকে কি করো, শক্তি দাও, রিভেঞ্জ এবং পানিশমেন্টের দেবতা তিনি, যে আমি যেন এই রকম একটা এপিক কী করতে পারি, লিখতে পারি। তারপরে সেকেন্ড অপশানে গিয়ে উনি কী করেছেন, যখন হচ্ছে মনে করলেন যে এই মুহূর্তে ট্রয়লাসের মনে প্রেম জাগানো দরকার এবং ক্রিসেডকে তার সামনে নিয়ে আসা দরকার, তখন তাদের দেখা করানোর যে ব্যাপারটা সেটা ঘটিয়েছেন বুক 2-এ এসে, এবং এখানে প্রে করেছিল দেবতা মিউজের কাছে। হ্যাঁ, এবং যে তাদের দুইজনকে কি করে দাও, একত্রিত করে দাও। এবং তাদের প্রেম ভালোবাসা আস্তে আস্তে কিন্তু অন্তরঙ্গ হচ্ছিল, তাই না? আরও বেশি কাছাকাছি যেন লাভটা বেশি স্ট্রং হয়। তখন বুক 3-তে এসে উনি দেবতা ভেনাসের কাছে কি করেছেন, প্রার্থনা করেছেন। এবং লাস্ট বুক 4-এ এসে তিনি বুঝতে পারছেন যে এবার কি হচ্ছে, যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে ক্রিসেড চলে যাচ্ছে, এখানে ডায়োমেডিসের কাছে যে যুদ্ধ হলো, অ্যান্টোনিওর গ্রেপ্তার হলো, তখন অর গডেস মার্স, যেটা হ্যাঁ অর গড মার্স, এর কাছে উনি প্রার্থনা করেছিলেন যুদ্ধ বিগ্রহের ব্যাপারটা। এবং এখানে কিন্তু কি করেছে, যারা অডিয়েন্স তাদেরকে উনি মেসেজ দিয়েছেন যে তোমরা কি হয়েও না, একেবারে ভীত হয়ে যেও না, খুব ভয় পেও না, একটু স্বাভাবিকভাবে ক্রিসেডকে চিন্তা করো। এবং লাস্ট পার্ট বুক 5-এ উনি দেবতা জোভের কাছে উনি প্রে করেন, যিনি হচ্ছেন অনেক প্রাচীন এবং খুব শক্তিশালী দেবতা এবং যে ভাগ্য নিয়ে কাজ করে, এবং এখানে যে বিট্রেয়াল বা বিশ্বাসঘাতকতাটা দেখিয়েছেন রাইটাররা যেন দেখানোর শক্তিটা পান, যার কারণে তিনি জোভের কাছে প্রেটা করেন। তো সেটা গেল। এবার চলো আমরা থিমগুলো দেখে নিই যে কী কী থিমের বেসিসে রাইটার এটা লিখেছেন। তো দেখো, লাভ অ্যান্ড বিট্রেয়াল। ওকে, তো প্রথমে ট্রয়লাসের মনে কোনো লাভ ছিলই না, আস্তে আস্তে লাভ গ্রো করলো, ক্রিসেডের লাভ গ্রো করলো, এবং এক পর্যায়ে ক্রিসেড এসে কী করলো, ভালোবাসাটা বিট্রে করলো, বিশ্বাসঘাতকতা করলো। তো এটা একটা গ্রেট থিম। দেন রয়েছে জেন্ডার অ্যান্ড পাওয়ার। ওকে, জেন্ডার এখানে একটা গ্রেট থিম, বিকজ ক্রিসেড একটা মেয়ে,
বাট তাকে অ্যাজ এ পণ্যর মতো করে কী করা হলো, অল্টারনেট করা হলো। এটা হয়তো অন্য একটা ছেলে মানুষকে হলে করা হতো কি না, এখানে কিন্তু মেয়ে মানুষকে করার জন্য এখানে জেন্ডার যে ডিসক্রিমিনেশান সেটা কিন্তু ফুটে উঠেছে, যে ক্রিসের একটা অরক্ষিত মেয়ে ছিল এখানে, যার কারণে তাকে কি করা হলো, তাকে হচ্ছে গিয়ে গ্রিকে দেওয়া হলো এবং তাদের একটা গ্রেট ওয়ারিয়র পুরুষ মানুষকে তারা ব্যাক নিল। অতএব এখানে জেন্ডার এবং ক্ষমতার যে ব্যাপারটা এটাও স্পষ্ট ফুটে উঠেছে এবং রয়েছে অ্যাপিয়ারেন্স ভার্সাস রিয়ালিটি। দেখো আমাদের ক্রিসেট কী করেছিল, প্রবেশ করেছিল কার কাছে, ট্রয়লাসের কাছে, যে আমি তোমার কাছে ফিরে আসবো। বাট ফিজিক্যালি সে এই প্রমিসটা করলো, পরে সে রিয়ালিটিতে সে আর কী করতে পারেনি, এটা ব্যাক করতে পারেনি, সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রয়েছে ওয়ার অ্যান্ড ফিউটিলিটি, এখানে বোঝানো হয়েছে আসলে যুদ্ধ এবং যুদ্ধের যে পরবর্তী নেগেটিভ সাইডটা, যুদ্ধ কখনোই কী হতে পারে না, কারোর জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না, এবং যুদ্ধে অনেক সময় হিরোরা তাদের হিরোইজম দেখানোর জন্য ব্যস্ত হয়ে যায়। বাট এইটার মধ্যে ফিউটিলিটি ছাড়া আর কিছুই নাই, বিকজ যুদ্ধ কখনো হিরোইজম দেখানোর মাঠ, যুদ্ধ ময়দান না। যুদ্ধ ময়দান শুধু যেখানে কী হয় অনেক ব্লাড যায়, এত দুঃখ কষ্টের একটা জায়গা, সেটা কখনো হিরোইজমের জায়গা হতে পারে না। আর এটা বলা আছে গড অ্যান্ড গডেসে, তারা দেখো 5টা পার্ট এসে ভাগ করতে, যে প্রত্যেকটা পার্ট এসে কতগুলো গডের কাছে শক্তি চেয়েছেন, এবং তোমার হচ্ছে ভালোবাসা দেবতা কিউপিড থেকে শুরু করে সবাই কী পরিমাণ এখানে তাদের কন্ট্রিবিউশন রেখে গেছেন, এই বিষয়টা কিন্তু এখানে বোঝানো হয়েছে। ওকে, তো এবার আমরা কিছু সিম্বল নিয়ে আলোচনা করব। দেখো আমাদের ক্রিসেন্ট কী করেছিল, একটা ব্ল্যাক ক্লথ ওয়্যার করেছিল। তার বাবা যখন ট্রয় থেকে পালিয়ে গেল গ্রিকে, তখন হচ্ছে এটাতে স্যাডনেস প্রকাশ করার জন্য ব্ল্যাক ক্লথিং, তো ব্ল্যাক ক্লথিংটা হচ্ছে যে সিম্বল অফ স্যাডনেস। দেন রয়েছে ইগল। ওকে, ইগলের যে একটা বিষয়, এটা আমার তোমাদের একটু স্কিপ করে গেছি, বলা হয় নাই। আমাদের হচ্ছে গিয়ে ক্রিসেন্ট একদিন স্বপ্নে দেখছেন, ওই যখন তাদের ভালোবাসা বিনিময় হচ্ছে শুরুর দিকে, যে একটা ইগল তার হার্টটাকে নিয়ে চলে যাচ্ছে এবং ইগলের হার্টটা তার হার্টে বসাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ইগলটাই হচ্ছে আমাদের ট্রয়লাস যেন তার হৃদয়টা নিয়ে যে মানে যে ভালোবাসার যে আদান প্রদান, তো ইগলটা আসলে মিন করছে কাকে, ট্রয়লাসকে। এবং আমাদের ট্রয়লাস এখানে যে বোরের কথা বলা হয়েছে, উনিও একদিন স্বপ্নে দেখলেন যখন ক্রিসেন্ট চলে আসলো গ্রিকে এবং ডায়োমেডিসের সাথে ভালোবাসার লিপ্ত ছিল, ওই মুহূর্তে কিন্তু ট্রয়লাস স্বপ্নে দেখছে যে ক্রিসেন্ট একটা বন্য শুকুরকে নিয়ে শুয়ে আছে। তো সে যখন তার বোনের কাছে জানতে চেয়েছিল যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতো যে এটার ব্যাখ্যাটা কি, তো বললো যে ক্রিসেন্ট অন্য একটা পুরুষের সঙ্গে এখন ভালোবাসায় জড়িয়ে গেছে। তো এই বোরটা কিন্তু হচ্ছে তোমার ডায়ামোডিসকে মিন করছে। ওকে, এবং দেখো লেটার হচ্ছে তার একটা তাদের ভালোবাসা বিনিময়ের একটা টোকেন ছিল। বাট এই যে ব্রুজ, দেখো ব্রুজটা যেমন লাভ, তেমন কি করে লাভ আবার বিট্রে করে, যেটা লাভ বিট্রেয়ালের একটা সিম্বল বহন করছে এই ব্রুজ। এবং টেম্পল তো হচ্ছে তাদের দেবদেবীদের প্রার্থনার একটা স্ট্রং জায়গা, যেখান থেকে তারা বিভিন্ন ইন্সপাইরেশনগুলো পায়। বাট গ্রিক ক্যাম্পটা হচ্ছে ডেঞ্জারের হচ্ছে গিয়ে, কারণ গ্রিক ক্যাম্প এটা যুদ্ধের ব্যাপার নিয়ে না, তো যুদ্ধ অলওয়েজ কী নিয়ে আসে, তোমার ডেঞ্জার কিছুই নিয়ে আসে। এবং আরও একটা জিনিস এখানে পার্সনিফাইড করা হয়েছে, সেটা ফেট। এবং ফেটকে এখানে তুমি অ্যান্টাগনিস্টও বলতে পারো, হ্যাঁ, অলওয়েজ ফেটও কিন্তু কাজ করেছে, যে আমাদের ট্রয়লাস যেখানে ভালোবাসা বলতে তার মনের মধ্যে কিছুই ছিল না, এক পর্যায়ে ভালোবাসায় সে অন্ধ হয়ে গেল। আবার ক্রিসেন্ট তাকে ভালোবেসেও ভাগ্যের কারণেই হোক আর সিচুয়েশান তাকে নিয়ন্ত্রণ করুক, সে কিন্তু বিশ্বাসঘাতকতায় করলো। সো ফেট এখানে একটা স্ট্রং ভূমিকা পালন করে অ্যাজ এ পার্সনিফাইড হিসেবে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই এই পিকটা শেষ হয় আর কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবি, আল্লাহ হাফেজ।